বিধানসভায় বারংবার দেখা গিয়েছে প্রশ্ন জমা দিয়ে অনুপস্থিত থেকেছেন সংশ্লিষ্ট বিধায়ক। অধ্যক্ষের তরফ থেকে বারংবার এ বিষয়ে সতর্ক করা হলেও মেলেনি ফল। বুধবার একই চিত্র দেখা যায় বিধানসভায়। এদিন বিজেপির অনুপ সাহা ও তৃণমূলের কানাই মণ্ডল প্রশ্ন জমা দিয়েও ছিলেন অনুপস্থিত। আর এই বিষয়ে কড়া অবস্থান নিলেন বিধানসভার অধ্যক্ষ। তিনি জানিয়ে দেন, এই বিধায়কদের আগামী 2 থেকে 3 দিন প্রশ্ন নেওয়া হবে না। বিধানসভার প্রথম পর্ব সাধারণত নির্দিষ্ট থাকে প্রশ্ন উত্তর পর্বের জন্য। বিভিন্ন বিধায়ক তাদের এলাকার সমস্যা ও সমাধানের জন্য সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীদের প্রস্তাব ও প্রশ্ন করে থাকে। এই প্রশ্ন আগে থেকে লিখিত আকারে বিধায়করা জমা দেন। মন্ত্রীর উত্তরের পরে অধ্যক্ষের অনুমতিক্রমে অতিরিক্ত প্রশ্ন করা যায়। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার একাধিক সময় দেখা গিয়েছে প্রশ্ন করেও অনুপস্থিত থেকেছেন বিধায়করা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বারবার সতর্ক করেছেন, তবু হাল ফেরেনি। এক্ষেত্রে শাসক বিরোধী কোনো পক্ষের বিধায়কের মধ্যেই ভেদাভেদ নেই। বুধবার দেখা যায় একই চিত্র। বিজেপি বিধায়ক অনুপ সাহা ও তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল প্রশ্ন জমা দিয়েও অনুপস্থিত ছিলেন। না আসার তালিকায় ছিলেন বিজেপির আরও 2 বিধায়ক, বুধিরাই টুডু, নরহরি মাহাতো। এ বিষয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বিরোধীরা অনেকেই প্রশ্ন দিয়ে কেউ থাকছেন না, এরা শুধু বিক্ষোভ দেখাতে আসে। যদিও প্রশ্ন নিয়ে না আসার তালিকায় তৃণমূলের নবগ্রামের বিধায়কও ছিলেন। লক্ষ্য করে দেখছি, গতকালও দেখলাম যে প্রথম যে 5টা প্রশ্ন ছিল তার মধ্যে অপোজিশনের 3 জনই আসে। আজকেও দেখলাম প্রশ্নকর্তা যারা ছিলেন অপোজিশনের 3 জন আসে। তাহলে আমার এই কোশ্চেন ছিল 2টো, সেখানে 2 জন আসে। আমি বিধানসভার মধ্যে বাধ্য হয়েছিলাম যে রেসপন্সিবল অপোজিশন যা বোঝায় পশ্চিমবাংলা আমরা 2.5 বছরে সেটা দেখতে পেলাম না। এ বিষয়ে এদিন কড়া পদক্ষেপ নেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, যারা প্রশ্ন জমা দিয়ে অনুপস্থিত থেকেছেন তাদের পরবর্তী 2 থেকে 3 দিন প্রশ্ন নেওয়া হবে না। প্রসঙ্গত, এর আগে বিধানসভার অধিবেশনে বিধায়কদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অধ্যক্ষ। অধিবেশন চলার সময় নিজের দলের বিধায়কদের বেশি করে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তবুও বাড়েনি উপস্থিতি। এবার প্রশ্ন নিয়ে অনুপস্থিত থাকার বিষয়ে স্পিকারের এই অবদান আদেও বিধায়কদের বোধোদয় হয় কিনা তা এখন সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইবস টিভি।